সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভালো আছি আমরা? লোক সবসময় ভালো থাকে নাকি? শুক্রবার সারা প্রোগ্রাম হইলে আর ভালো থাকে। যারা ভালো থাকে তারা সবসময় ভালো থাকে। তারা সবসময় ভালো থাকবে না? একদিন ভালো থাকলে হবে না বাকি 6 দিনে ভালো থাকলে হবে? আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমাদের প্রোগ্রাম যদি ঈদের দিন হয় তারপরও আমরা হল রুম করে ফেলাম। এটাই হলো লিডারশিপ। আমরা আজকে খুব হতাশ যে আমরা শুক্রবারে আসলে প্রোগ্রাম দিব না, আর শুক্রবারে যে আমরা লোক প্রোগ্রাম দিয়ে লাভটা আমরা প্রোগ্রাম দিব যেদিন লোক মানে ঈদের দিন, যেদিন সবাই শ্বশুর বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিবে ওই দিন দিব প্রোগ্রাম, যাতে শ্বশুর বাড়ি যাওয়া বাদ যারা দিতে পারবে তারাই সফল হইতে পারে। যারা শ্বশুর বাড়ির ভালো খাবারের মায়া ত্যাগ করতে পারবে তারাই নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারবে। আমরা কি রাজি আছি? শ্বশুর বাড়ির খাবার খাওয়ার দরকারটা কি? নিজে ইনকাম করবেন, নিজের বাড়িতে বসে খাবেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় আছে নাকি? আমরা তো 5 বছর একবার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় পাই না। আপনারা তো আজকে শ্বশুর বাড়ি ঈদও না কিছুই না, আজকে আপনারা অফিসে নাই। এখানে যতগুলো লিডার আছে, লিডার গুলো যদি অফিসে থাকতো, কোন ডিস্ট্রিবিউটার না আনলেও এই হল জায়গা হয় না, আমরা জানি। তাহলে আমরা সকাল 9:30 থেকে বসে আছি, লোক নাই, জন নাই, মনে হইলে যে আমরা চলে যাই। তারপরে রোদ উঠছে, সবাই বাড়ির থেকে গরম ভাত খাইয়ে আসতে একটু দেরি হয়েছে। তারপরেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে এখানে উপস্থিত হয়েছে। আগামীতে যাতে ভুল না হয় এটা আমরা খেয়াল রাখবো। আসলে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমাদের বাসার ভাই আলোচনা করেছে, কোম্পানির সকল মানুষ, প্রথম সিপিএস উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপর মার্কেটিং প্ল্যান আমরা দেখলাম। এইখানে আমি অনেক কিছু চিনি, আমরা আসলে সবই জানি, কিন্তু আমাদের ভিতরে কনফিডেন্সের অভাব, আমাদের ভিতরে আস্থার অভাব, বিশ্বাসের অভাব, আমাদের ভিতরে ধৈর্যের অভাব, চেষ্টার অভাব। এই চেষ্টাগুলো আমাদের নাই। এখন আমরা অনেকেই কোয়ালিফাই করতে পারি না, আমরা অনেকেই আমার স্ট্যাটাস ধরে রাখতে পারি না, অনেকেই বড় হইতে পারতেছি না, অনেক আফসোস আছে, দুঃখ আছে, কষ্ট আছে। এগুলো থাকবে, এগুলো মানুষের জীবনে থাকে। আর মানুষ যদি ব্যর্থ না হয়, মানুষ যদি কষ্ট না করে, মানুষ যদি হোঁচট না খায়, তাহলে সে শিখতে পারে না। আর কিছু না শিখলে বড় হওয়া যায় না। বড় হওয়া যায়? আপনারা কি সচিন টেন্ডুলকারের নাম শুনছেন? কে এটা? উনি ক্রিকেটার। দেখেন আপনারা চিনেন, বাড়ি বই কে কি আপনারা নাম চিনে বানাইছেন, কেমন চিনলেন? সে পৃথিবী বিখ্যাত একজন স্টার, যার সেঞ্চুরি, যার রানের সংখ্যা এখনো ক্রিকেট ইতিহাসে কেউ ভাঙতে পারে নাই। কে কবে ভাঙতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু তার ইতিহাসটা। সচিন টেন্ডুলকার যতবার ক্রিকেট খেলায় 0 রানে আউট হয়েছে, আমরা অনেকেই আছি ততবার ক্রিকেট খেলাও দেখি। আছে না এরকম? উনি যতবার 0 রানে আউট হয়েছে ততবার আমরা অনেকেই খেলাই আমরা দেখি। তাহলে উনি এত বড় স্টার হইল কেমনে? এতবার 0 রানে আউট হয়ে গেল, তাহলে তো মনের দুঃখে খুবই খেলা বাদ দেওয়ার কথা ছিল, বাদ দেওয়ার কথা ছিল না? সে কি খেলা বাদ দিছে? সে চেষ্টা চালাই গেছে নাকি? তার কাজ সে চালাই গেছে। সে এখন পৃথিবী বিখ্যাত নাম্বার 1 একজন ক্রিকেটার নাকি? এখন সে অবসরে আছে। অবসরে থাকলেও তার ইতিহাস এই পৃথিবীর ইতিহাসে যতদিন আছে ততদিন তার ইতিহাস থাকবে। এখন আমরা কি তার মতো চেষ্টা করছি? তার মতো চেষ্টা করে মার্ক জুকারবার্গ, উনারাও তো ছিলেন আমরা নাকি? আমাদের বন্ধু, যিনি আমাদেরকে ফেসবুক দিছে নাকি? আমার বন্ধুরা, কারণ এটা না দিলে আমাদের জীবনেই কাটতো না। এখন আমরা ভাত খাইয়ে না থাকতে পারি একবেলা, আমরা একদিন না ঘুমায় থাকতে পারি, 2 রাত না ঘুমায় থাকতে পারি, কিন্তু ফেসবুকে অনলাইনে না থাকলে আমাদের মানে খুবই অস্বস্তি। যদি আপনার পাশে ইন্টারনেটটা একদিন বন্ধ থাকে, মনে হয় যে পৃথিবীটাই বন্ধ হয়ে গেছে, এরকম অস্থির। এই মার্ক জুকারবার্গ, তার একজন গার্লফ্রেন্ড ছিল, ও বান্ধবী ছিল, গার্লফ্রেন্ড, প্রেমিকা। সে
তাকে কি করছে তাদের তখন ফেসবুক আবিষ্কার হয় নাই, তখন এক অন্য সোশ্যাল মিডিয়া ছিল, এই সোশ্যাল মিডিয়া গুগল এই মিডিয়া থেকে তাকে কি ডিসকানেক্ট করে দিচ্ছে, আনফ্রেন্ড, আমরা আনফ্রেন্ড করে মানে ওর আর ভালো লাগে না, আনফ্রেন্ড করে দিচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া থেকে কি করছে রিমুভ করে দিচ্ছে। রিমুভ করে তারপর তার ভিতরে একটা কষ্ট হয়েছে, জেদ হয়েছে যে আমাকে তুমি এই রিমুভ করে দিলা, ডিলিট করে দিলা, আনফ্রেন্ড করে দিলা, এর প্রতিশোধ আমি অন্য ভাবিনি। সে করলো কি যে আমি এমন এক সোশ্যাল মিডিয়ার সাইট আমি আবিষ্কার করব যেটার জন্য সারা পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করবে, আমার কাছে আসার জন্য লাইন ধরবে। সে এই জন্য কি করেছে, গবেষণা করেছে, চেষ্টা করে সে কি করলো পৃথিবীর সবচেয়ে এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মে ফেসবুক আবিষ্কার করেছে। এখন সবাই ফেসবুকের ভিতরে আছে না, আছে কিনা? এখন আমরা হলে কি করতাম, আপনার গার্লফ্রেন্ড যদি আপনারে আনফ্রেন্ড করে দিত, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতো, আপনি বৈরাগী শাস্তে, আপনি কি রাখতেন দাঁড়িয়ে দড়ি রাইখা, আপনি দেবদাস সাইজা রাস্তা রাস্তায় করে হায় আমার জীবন চাই, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি আত্মহত্যা করুম, আমি সব কিছুই পার, এই জগৎ সংসার আমার কাছে কোনো মূল্য নাই। কিন্তু সে কি এই কাজ করছে? সে ওইটাকে জিদ হিসাবে নিয়ে কি হিসাবে নিয়ে সে ফেসবুক আবিষ্কার করছে। আমরা কি এর থেকে কি শিক্ষা পাইলাম? যে মানুষ আপনাকে ছেড়ে দিবে। আমরা অনেকেই বলি আমার 5 জন পিএস ছিল, একজনও নাই, নাই নাই 10 জন তৈরি করবো, কয়জন তৈরি করবো? 10 জন তৈরি করবো। এখন আপনার ওয়াইফ যদি আর না থাকে তা আপনি কি আরেকটা বিয়ে করে আনবেন না? আপনার যদি হাজবেন্ড না থাকে তার একটা বিয়ে করবেন না? নাকি আজীবন বৈরাগী সেজে থাকবেন? একটা মানুষ একটা করবেন, 2টা করবেন, হ্যাঁ হয় কিছু একটা গেলে 2টা করবো, 2টা করা যাবে না, একটা গেলে একটাই কর। হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি বৈরাগী সাজেন, আপনার একটা লিডার কোয়ালিফাই করে না, আপনার একটা লিডার কাজ করে না, আপনি বলেন না আমিও কাজ করবো, তাহলে তো আপনি ওর সাথে অদম হয়ে গেলেন, কারণ আপনি ওর উপরে নির্ভরশীল। তাহলে সে মনে করবো যে আমি আসলাম যে লিডার ছিল, আমি নাই, আমার লিডারও নাই, ঠিক না? আপনাকে চেষ্টা করতে হবে। এখন আমার কথাই বলি, আমার তো কমপক্ষে 150-200 পিএস আছে। এখন অনেক পিএস কোয়ালিফাই করেন, আমার চিফ পিএস কোয়ালিফাই কি বন্ধই আছে? না, আমি তো আমি কি করছি যে আমার আরো পিএস বানাইতেছি, আরো পিএস হচ্ছে, আমার এক লাইনে একটা পিএস কোয়ালিফাই দিতে হয় নাকি? তাহলে এক লাইনে যদি আমি 10-20টা করে বানাই ফেলাই, তাহলে আমার কি কোন পিএস এর উপরে কি আমার ডিপেন্ড করতে হবে? না, ডিপেন্ড করতে হবে না। এই একটা গেলে যাও, তুমি যাও, তোমার তো তেল ভরা দরকার নেই, আমার আরেকটা রেডি আছে নাকি? আরেকটা গেছে, আরেকটা রেডি আছে, আরেকটা গেছে, আরেকটা রেডি আছে। বিকল্প তৈরি করতে হবে। তাই আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনাকে কেউ ছেড়ে যেতে পারে, আপনাকে কেউ ডিসকানেক্ট করে দিতে পারে, আপনাকে কেউ প্রত্যাখ্যান করতে পারে, আপনি সেটাকে পজিটিভ ভাবে দিয়ে আপনি আরো কি বিকল্প লোক তৈরি করবেন। ঠিক না? এইগুলো করতে যে আপনার আমাদের এই যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। কতবার ব্যর্থ হয়েছিল? 1999 বার। মানুষ এতদিন বাঁচে? পৃথিবীতে কোন লোক এতদিন বাঁচছে? উনি যতবার ব্যর্থ হয়েছে, মানুষও ততদিন বাঁচে না। তারপরে উনি কিন্তু 10,000তম বারে যায় সফল হয়েছে নাকি? আপনি যদি ওই জায়গায় হইতেন, নিজেকে প্রশ্ন করেন, আপনি কয়বার ব্যর্থ হইলে কাজটা কন্টিনিউ করতেন? 1 বার, 2 বার, 3 বার হওয়ার পরে ধর আসার দিয়ে ভাঙিয়ে ফেলে ধর রাখ, 10 বার সময় নষ্ট, অন্য কাজ। আমি কুপিয়ে হ্যাঁ, এটার মধ্যে সময় নষ্ট করার কোনো দরকার নাই, এবার আমি অন্য কাজ করি গিয়া নাকি? তাই বলতাম না আমরা? আমাকে যদি পছন্দ আসবেও তো 2-4-5 বার 10 বার হয় নাই, ধর এই কাজের গোষ্ঠী মারি, আমি অন্য কাজ করব, এটা হবে না আমার দ্বারা। উনি এতবার ব্যর্থ হওয়ার পরেও এরপরেও কিন্তু উনি সফল হয়েছে, বুঝছে না? আপনি আমি কতবার ব্যর্থ হয়েছি? আপনি আমি 1 মাস কোয়ালিফাই করতে পারি নাই, 2 মাস পারি নাই, 3য় মাসে তো পারবো না, এমন কি কথা আছে? 3য় মাসে পারতে পারি, তাই আমি কাজই করি, আমি 1 বছর কোয়ালিফাই করি না, অসুবিধা নাই, 2 বছর কোয়ালিফাই করি না, অসুবিধা নাই, আমি এই বছর থেকে কোয়ালিফাই করবো। যে আমার 25 সালের জানুয়ারি থেকে আমি কোয়ালিফাই করব, 25 সালের জানুয়ারি থেকে আমার টার্গেট 10 গুণ বাড়াবো, আমার টার্গেট আরো আমার লোক 10 গুণ বাড়াবো। এই কমিটমেন্ট আমরা করতে পারি না? পারি না? আমাদেরকে চেষ্টা করতে হবে। অন্যদের কথা বাদ দেন, আপনার কথা চিন্তা করেন।
আপনি আমি যখন শিশু ছিলাম, তখন শিশু 1 বছরের শিশু, তখন 1 বছর হলে তো মানুষ হাঁটা শিখে নাকি? হাঁটা শিখে না? দাঁড়ায় কেন? চেষ্টা করে। সে কি জানে মানুষ হাঁটে, দৌড়ায়, মানুষ গাছে ওঠে, ওই বয়সে সে বুঝে গেলাম, কিন্তু তার ভিতর থেকে একটা স্পিড আছে, তা আমাকে হাঁটতে শিখবে নাকি? হাঁটা শিখতে হবে। সে একা একাই দাঁড়ানোর চেষ্টা করে, হামাগুড়ি দেয়, দাঁড়ানোর চেষ্টা করে, পরে যায়, পরে ব্যথা পায়, কান্নাকাটি করে না? করে। তারপরেও কি সে চেষ্টা বন্ধ করে? বন্ধ করে? তারপরে সে বাবার হাত ধরে হোক, মার হাত ধরে হোক, ওয়াল ধরে হোক, কোনো যা পায় ওটা ধরে হোক, দাঁড়ানোর চেষ্টা করে, হাঁটার চেষ্টা করে, 1 পা 2 পা করে হাঁটার চেষ্টা করে না? করার পর এক সময় হাঁটা শিখে না? সে শুধু হাঁটাই শিখে না, সে দৌড়ানিও শিখে। কি দৌড়ানি শিখে না? আপনি ওই বয়সে একটা বাচ্চা শিশু যদি সে হাঁটা শিখতে পারে, এত ব্যথা কান্না করার পরেও সে যদি দৌড়াতে শিখতে পারে, আপনি আমি এখন দৌড়াতে পারি, আমরা কেন এখন বিমানের গতিতে চলতে পারি না? আমাদের বিমানের গতিতে চলার কথা, কারণ আমরা দৌড় দিতে পারি নাকি? আমরা এক্সপেরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমরা এখন কি করে? আমরা এখন দৌড়ানো শিখছি। আমরা দৌড়ানো শেখার পরে আমরা কম্বলের নিচে ঘুমানো শিখছি। ঘুমানো শিখছি না? আগের বাচ্চারা, ওই বাচ্চারা যদি হাঁটা যখন শিখতে চাইছে, ওরা যদি বলেন এই শীতের দিন তুমি ঘুমতে ওঠে না বাবা, তুমি ঘুমতে ওঠে না, তুমি কম্বলের নিচে শুয়ে দাও, ওই কি করে কম্বলের ভিতরে খালি পারে? বাচ্চা ছেলে 1 বছরের বাচ্চারে কম্বলের নিচে রাখতে পারবে? পারবে? ওই কি করে? ওই বেরোতে চায়, ওই বাইরে বেরোতে চায়। আর যদি এড়াই যে আমার মহসিন বাইরে যদি বলা হয় আজকে তোমার কিছু করার না, তোমার ভালো খাবার খাওয়াইতেছি, তুমি আজ কম্বলের নিচে আরো 2 ঘন্টা বেশি ঘুমাও, ভালো 2 ঘন্টা আজকে বেশি ঘুমাবো। কি এটা যদি আপনার নাতি 1 বছরের নাতি পুতি বা ছেলে মেয়ে থাকে, ওরা একটাই দেখতে পারবে? আপনারা যদি বলে আজকে 2 ঘন্টা বেশি ঘুমাইবেন, আজকে বন্ধের দিন, আজকে ছুটি, আজ কি ঘুমদায় দিন কি মজা হবে না? শীতের দিন আর 2 ঘন্টা কম্বলের নিচে বেশি থাকলে মজা কিনা? আমরা হয়েছি ওই যে এইরকম, আমরা আরো কম্বলের নিচে ঢুকতে চাই, আর যারা নতুন লোক তারা কম্বল থেকে বের হইতেছে। তাহলে আমরা এখন কি? আমরা ধরতে হবে যে এমএক্সএনে আমরা শিশু। আমি পিএস হয়েছি, সিপিএস হয়েছি, ধরে নেন আমরা কি শিশু। আমরা হাঁটা শিখছি, আমরা হাঁটবো, হুঁচট খাবো, আচার করবো, পায়ে ব্যথা পাবো, তারপরেও আমরা উঠে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা হাঁটা শিখবো, দৌড়ানো শিখবো। আমরা যারা লিডার আছি, আমাদের এতদিনে যা হয়েছে, আমরা আজকে থেকে আমরা নতুন ভাবে উদ্দীপনা নিয়ে এই শিশুদের মতো আমরা আবার পথ চলা শুরু করবো ইনশাআল্লাহ। একদিন দেখবেন আমরা কোয়ালিফাই কেন, আপনি কোম্পানির সমস্ত অ্যাচিভমেন্ট আপনার জীবনে চলে আসবে না? আমরা কি কমিটমেন্ট করতে পারি না? আমরা কেন পারি না? আমাদের না পারার কারণটা কি? এত মানুষ সফল হচ্ছে, এত মানুষ সিপিএস হচ্ছে, এত মানুষ কোয়ালিফাই করতেছে, এত মানুষ ওভার কোয়ালিফাই করতেছে, এত মানুষ বছরে 60 লাখ 70 লাখ নিতেছে না? 1 জন 2 জন হলে নিতেছে। ধরে নিলাম 1 জনে যদি পায়, তাহলে 1 জন পাইলে তো তার মানে পাওয়া যায় নাকি? পাওয়া যেখানে যায় সেখানে আমি কি নেওয়ার জন্য রেডি আছি? কোম্পানি দেওয়ার জন্য রেডি পয়সা আছে। এখন আপনি কোম্পানি থেকে এই মাসে 10 লাখ টাকা ইনকাম পাইছেন, কমিশন পাইছেন, কোম্পানি কি টাকাটা আপনার দিবে না? গরিবসি করবে না? টাকাটা মার দিবে? এই শুধু কাছে কোম্পানি দিবে? কোম্পানিরা খুশি হবে আপনি 10 লাখ টাকা ইনকাম পাইছেন। এমনি সাহেব যদি শুনে যে রতন 10 লাখ টাকা কমিশন পাইছি, স্যার এই মাস স্যার এই আমার বোনাস নেন স্যার 10 লাখ টাকা, রতন কি খবর? এরা এবারে এমন ভাবে সোমা দিবে, বুকে জড়াই দেবে, ওর প্রয়োজন আরো পকেট থেকে 10,000, তোমার এটা মিষ্টি খাওয়ার জন্য দিলাম, যাও তুমি এত বড় কাজ করছো, এত টাকা কমিশন পাইছো। তার মানে সে বুঝবে সে এত টাকা কমিশন মানে কি, সে আমার কোম্পানিতে বহুত অ্যাসেল করছে নাকি? এর মানে সে কিন্তু বোঝে, সে নেটওয়ার্ক না বুঝো, এটা বুঝে যে কে যে লিডার 10 লাখ টাকা ইনকাম করছে, এ বিশাল বড় টিমের মালিক, আর এই কোম্পানির আমার অর্ধেক সেল মনে হয় 1 লাখ। আর যদি তাই কয় স্যার আমি স্যার রংপুরের বিশিষ্ট লিডার, বড় লিডার আমি স্যার সিপিএস, স্যার এই যে আমার বোনাস 5,000 টাকা ইনকাম পাইছি। সিপিএস কোনদিন 5 লাখ টাকা ইনকাম পায়? যখন সিপিএস এর ইনকাম পাইছে আপনারা কোন তো বসতেও দিবেন আছে যে বসতে, অথচ দেখেন এমএক্সএর ইনকাম বেশি পাইলে
কোম্পানি খুশি হয়, কোম্পানি বরং আর কি কোম্পানি অখুশি। তাহলে কোম্পানি দেখেন বেশি বেশি টাকা দেওয়ার জন্য পয়সা আছে, আপনাকে বুকে টাকা নেওয়ার জন্য পয়সা আছে, আপনি বেশি টাকা নেন। আর আমরা বেশি টাকা নিতে চাই, আমরা কি নিতে রাজি আছি? রাখার জায়গা নাই, আমাদের নেওয়ার প্রস্তুতি থাকতো। কোম্পানি যদি দেওয়ার মানসিকতা আছে, দেওয়ার জন্য পয়সা আছে, আমরা কেন নেওয়ার জন্য পয়সা থাকবো না? আমরা নেওয়ার জন্য কি প্রস্তুত থাকতে প্রস্তুত থাকবো। এটা হলো আমাদের মূল কথা। আমরা আমাদের ইনকাম আমরা করতে পারি। বুঝছেন? এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি ধরেন যে কাজ সারা বাংলাদেশেই হবে, আপনি আসলে বসে ইনকাম দিবেন, ঠিক না? এই যে যারা অফার কোয়ালিফাই করে বা যারা ইনসেন্টিভ নেয় বা যারা বিভিন্ন অফার কোয়ালিফাই করে, এই তারা কি তার টিমের ইনকামই শুধু পায় না, সারা বাংলাদেশ ছেলের একটা অংশ তারা পায় না? তার মানে দেখেন অন্য কোনো পেশায় এই সুযোগ আছে নাই। আপনারা যারা চাকরি করেন, এই যে যারা আমাদের আজকে আসতে পারে নাই চাকরি করে, তারা যে আজকে চাকরি করতেছে, ওর বেতনটা আমি পাবে না? আমার গার্মেন্টসের সব লোকের বেতনের 1 টাকা করেই পাবে, পাবে? কিন্তু ওই ছেলেটাই এমএক্সের আইসে যদি 100 লোক তৈরি করতে পারে, ওই 100 লোক যদি তাকে 1 টাকা করে দেয়, তারপরে তার 1000 টাকা তার পকেটে ঢুকবে না? ঢুকবে কিনা? তাহলে এখানে এমএক্সেও 13 লক্ষ লোক, এই যে আমাদের লিডাররা যে 10 লাখ টাকা পায় বা 5 লাখ টাকা পায়, কেমনে পায়? ওই কি নিজে সেল করে পায়? কোম্পানি 13 লক্ষ লোক যদি তারে যদি এই 1 টাকা করে দেয়, তাহলে 13 লক্ষ টাকা, তাই না? তাহলে ইনকামটা তো এটাই। এমএক্সের ইনকামটা আমরা কেন নিব না? কেন আমি একটা গোল্ডের ভিতরে থাকবো, একটা সার্কেলের ভিতরে থাকবো, একটা বক্সের ভিতরে আমি থাকবো? আমার চিন্তা হবে কি বক্সের বাইরে, আউটসাইড দ্য বক্স, নাকি? আমার থিঙ্কিংটা হবে কি আউটসাইড থিঙ্কিং, বড় চিন্তা। তারপর আমার স্বপ্নটা হবে কি বিগ ড্রিম, স্বপ্নটা হবে কি বড় স্বপ্ন। আমার তারপর আমার কাজটা কি হবে? আমি সবসময় ডুপ্লিকেশন তৈরি করবো। ডুপ্লিকেশন কেন তৈরি করবো? যে আমার একটা আপনার বাগানে 10টা চারা গাছ লাগাইছেন, 5টা চারা গাছ মারা গেছে, এমনকি বাগান ভেঙে ফেলাবে? আমরা কি বাগান ভেঙে ফেলাবো? ওইখানে আরো 5টা চারা গাছ আমি রোপণ করবো। রোপণ করতে 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 আবার একটা মারা যাবে, আরেকটা রোপণ করবো, আরেকটা ছাগলে খাবে, ওইটাও আবার রোপণ করবো। করতে করতে একটা সময় আপনার বাগানটা পরিপূর্ণ হবে। বাগানটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি কি ওই বাগান থেকে ফল সারা জীবন ফল পাবেন, নাকি? এখন আপনি যখন বাগানই তৈরি করলেন না, চারা গাছ মরে গেল, 2টাই পোকা ধরছে, 2টাই ছাগলে খাইছে, 2টাই পানির অভাবে মরছে, আপনি বলেন না এই বাগান হবে না, এটা ছাগলের ডিস্টার্ব, পোকার ডিস্টার্ব, মানুষের ডিস্টার্ব, এই জমি আমার প্রতিষ্ঠা। আম করে ডিটার হয়েছে এরকম, কোনোরকম 5টা ডিস্ট্রিবিউটার বানাইছে, 4টা কাজ করা বন্ধ না, বস হয় না, হবে না স্যার। যে লোক আনি আর মারা যায়, লোক আনি আর মারা যায়, মারা তো যাবে। জন্ম যারা আছে তার মৃত্যু আছে, আছে না? আছে না? কাজ শুরু করার অধিকারও আছে, কাজ বন্ধ করার অধিকারও আছে। সে আপনার সাথে কাজ শুরু করছে, ভালো লাগে নাই, করবো না। আর আপনারও ভালো না লাগতে পারে, কোম্পানিরও ভালো না লাগতে পারে, পলিসিও ভালো না লাগতে পারে, বা ওর মাথায় কোনো স্বপ্ন নাও থাকতে পারে। তাহলে আমার এতটা ইনকামের দরকার নাই ভাই, আমার যতই বুঝান, আমি ভাই এত ইনকাম আমার দরকার নেই। এরকম লোক আছে না আমাদের? ভাই আলহামদুলিল্লাহ ভাই, যা পাইতেছি আমাদের শান্তিতে আছি। কিন্তু ওর যে জ্ঞান, ওর ছেলে মেয়ে যদি একটা ভালো পোশাক চায় দিতে পারো, এমন কইতেছে খুব ভালো আছে, 10,000 টাকা বেতন পায়, 15,000 বেতন, আমার এই দিয়ে চলবে ভাই, আমার বেশি ইনকামের দরকার নেই, দরকার নাই। কিন্তু বাজারও যায় কানতেছে, বাজারে যায় দেখছে, যে দেখছে ডিমের আলি 60 টাকা, ওর মাথা গরম, গালি দেয় কারে? সরকারে। আরে বাবা সরকারে কি করবো? যে সরকারি আনেন, বাংলাদেশের জিনিসের দাম কমাইতে পারবো? বাংলাদেশের মানুষ দিন দিন যে হারে বাড়ছে, মানুষ যে হারে খায়, এই দেশের জিনিসের দাম কমানো সম্ভব না। ডিমের দাম 60 টাকা 100 টাকা হইতে পারে, আর ওইটা তো বাড়ানো যেহেতু আপনি ঠেকাইতে পারবেন না, তার মানে আপনি না খাই থাকতে হবে, কম খাইতে হবে, আফসোস করা যাবে না। আর না হইলে আপনার ইনকাম বাড়াইতে হবে, ওই 100 টাকা হইলেও ডিম আপনাকে কিনে খাইতে হবে। তারপরে যত চিন্তাই করেন, আমাদের ইনকাম বাড়াইতে হবে, ইনকাম বাড়াইতে হবে। খরচ কমাইতে পারবেন না, খরচ কমানো সম্ভব না, কোনোদিনই পারবেন না, কোনোদিনই খরচ কমাইতে পারবেন না।
আগে মেহমান আইলে এক দুই আইটেম দেখাবাই তো কি এক দুই আইটেম দেখাবাই তো না একটা মুরগি জবাই করতো তাহলে একটু ভাজি ভর্তা ডাল এই দিয়ে মেহমান পার করে দিত আরে এখন কয় আইটেম দাম নাই নতুন মেহমান যদি হয় ভিআইপি মেহমান হইলে মিনিমাম তো 10টা আইটেম থাকে নাকি 10টা থাকে না 10টা কিন্তু টাকা 10 গুণ লাগবে না তাহলে আপনার পকেটে টাকা আছে 1000 মেহমানদারি করতে পারবে আর মুখে বলতেছেন খুব ভালো আছে ও সুখে আছি ওটা সুখ কয় ওটা নিজেরে মানে কি করতেছেন প্লাস্টিক সার্জারি করে মানে ই করে রাখছেন চকচকে রাখছেন ভিতরে খুব পোকলা ভিতরে কি পোকলা ছেলেরে ভালো স্কুলে ভর্তি করাতে পারেন নাই ওই 15 ছেলে তোর স্কুলে ভর্তি করতে পাস করলে করুক না করলে না তাহলে আমাদের চিন্তা আমাদের মানসিকতা আমাদের সমাজ সব কিন্তু একটা পরিপূর্ণ আপনি সমাজকেও বাদ দিতে পারবেন না আপনার নিজেকেও বাদ দিতে পারবেন আপনার চিন্তাকেও বাদ দিতে পারবেন তাহলে আমাদের চিন্তাটা যদি হয় পজিটিভ যে আমরা এখান থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন করব আমরা আমাদের এই নিজের পরিবারকে আমরা পরিবর্তন করব আমরা সমাজকে পরিবর্তন করব এই মানসিকতা নিয়ে আমাদের কাজটা কি করতে হবে কাজটা করতে হবে আশাবাদী যে আপনারা এখানে যারা লিডার আছেন আপনারা একটু ঘুরে দাঁড়ান একটু পরিকল্পনা চেঞ্জ করেন যারা আমি যে অবস্থায় থাকি আপনাদের এখানে যে সম্ভাবনা আপনাদের এখানে যে লোক বল আপনারা ইচ্ছে করলে এখান থেকে সারা বাংলাদেশে যে কাজ হয় এই আশুলিয়া থেকে তার কয়েক গুণ বেশি কাজ করা সম্ভব 64 ডিস্ট্রিক্টের লোক আছে 64 জেলার লোক আছে এখানে ওই ডিস্ট্রিক্টেও যাওয়ার দরকার নাই এখানে একটা গার্মেন্টসের লোক যদি কেউ কোনো রকম লোকগুলোকে প্রোডাক্ট ব্যবহার করাইতে পারে তার কমপক্ষে 10 লাখ টাকার প্রোডাক্ট তৈরি করতে পারে পারবে না অন্য কোথাও যাওয়ার দরকার নাই খালি ওই ফ্যাক্টরি গেটে ডেলি 2 ঘন্টা বসে থাকবে 2 ঘন্টা বসে থাকবে তাহলে কিন্তু সম্ভব না আপনি অন্য জায়গাও দরকার নেই কারণ এখানে লোক আসে আপনি বিভিন্ন জায়গায় যাবেন লোক ঘুরবে ঘুরে ঘুরে পুষবেন যে এখানে লোক আছে আমরা কি আমাদের যারা এখানে যারা আমাদের ভাই বোন যারা এখানে আছে আশুলিয়া আবার বাইপাইল অভিনগর এই চন্দ্রা এই দিক দিয়ে এই লোকগুলোর কাছে আমরা যাবো যাওয়ার জন্য রেডি আছি আমাদের যেত তাহলে আমরা যদি সফল হতে চাই আমরা যদি বেশি ইনকাম করতে চাই তাহলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে 3টা জিনিস আমি বলি আলোচনা শেষ করব যে আমাদের চিন্তা আমাদের প্রত্যেকের তো নিজস্ব চিন্তা আছে না স্বপ্ন আছে না পরিকল্পনা আছে না প্রত্যেকের জীবনে পরিকল্পনা আছে এখন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের স্বপ্নটা কি বলতে পারেন আপনারা যে আমাদের স্বপ্নটা কি কি স্বপ্ন আমাদের কোনো স্বপ্ন নাই আছে স্বপ্ন আছে কোনো স্বপ্ন নাই আছে সিপিএস হয়ে ক্লাব কি আনলিমিটেড টাকা ইনকাম করবে আনলিমিটেড টাকা ইনকাম করা যাবে তার মানে সিপিএস হইলে Unlimited আমি যদি টাকা কোয়ালিফাই হই সিপিএস এর যে ওই ক্লাব আছে 8টা ক্লাব দেখাইলো 8টা ক্লাব এই আগে ছিল 6টা ক্লাব এই বছর আরো 2টা ক্লাব বাড়বে এই বছর আরো 2টা ক্লাব বাড়বে এটা বাড়বে এটা আপনারা ওই 13 তারিখের প্রোগ্রামে ঘোষণা শুনবেন তার মানে একজন সিপিএস যদি 8টা ক্লাব কোয়ালিফাই করে ওই সিপিএস মাসে 5 লাখ টাকা নিচে ইনকাম নামবে মানে বছরে 60 লাখ টাকা ইনকাম এটা একেবারে কম পক্ষে তার ইনকাম যে এটা করবে সবাই তো আর করতে পারবে না কিছু লোক তো করবে 10 জন সিপিএস তো করবে 20 জন সিপিএস তো করবে এখন 20 জন সিপিএস যদি 8টা ক্লাব কোয়ালিফাই করে তাহলে 20 জন সিপিএস এ কম পক্ষে 60 লক্ষ টাকা এক বছর ইনকাম হবে তাহলে মাসে 5 লাখ 5 লাখ টাকা যদি ইনকাম হয় তো বাজারে জিনিসের দাম বাড়লে আপনার কিসের কোনো টেনশন আছে ছেলে স্কুলে টিচারে একটা লাগাই 2টা লাগাইতে এক ছেলে এই স্কুল না ওই ঢাকা ওই আইডিয়াল স্কুলে পড়াবো বিকারণা চাই পড়াবো ওই রেসিডেন্সিয়ালে পড়াবো নাকি তখন টাকা যায় ছেলের পিছনে 50,000 খরচ হোক অসুবিধা কি টাকা আসবে ভ্যাকসিন থেকে টাকা আসবে আলমগীর মতির ওই লকার থেকে টাকা কি আপনি বাড়ির থেকে আসবো না ওই থেকে আসবো আলমগীর মতির লকার থেকে ভাই বাইরে অফিসে আসবেন মা আবুবার বলবেন আমার এতে 50,000 টাকা ভাই করো আমার আইডি থেকে আমার ছেলের জন্য পাঠাইতো আরে আর আমার ছেলের স্কুলের বেতন দিতে কাম ছুটে যায় স্কুলে যাইতেছে আমার পুলার একটু ফ্রি দরখাস্ত করা বেতনটা মাফ করে দেন বেতনটা মাফ করে দেন আবার বউ গুলা মানে অনেকে বাড়ি পাঠা দিছে যাও বাড়ি থাকবে এটা ঢাকা শহরে বাসা বাড়ি নিয়ে
আমি চলতে পারতেছি না। এটার নাম কি জীবন? এটার নাম জীবন? আর এটা সুযোগ আছে, সম্ভাবনা আছে। তা আপনি সিপিএস হওয়ার যোগ্যতা আছে, সিপিএস হয়ে আপনি কোয়ালিফাই করার যোগ্যতা আছে। আপনি কেন পিছিয়ে আছেন? কেন অন্যের উপরে নিজের দোষ চাপাচ্ছেন, অন্যকে দোষারোপ করছেন, অন্যকে দায়ী করছেন যে এর জন্য পারি না, এর জন্য পারি না? আপনি নিজের জন্য নিজে পারেন না। ইয়েস নিজেকে প্রশ্ন করেন। আপনাকে কেউ বড় বানাবে না। আপনাকে বড় বানানোর রাস্তা দেখাই দিতে পারে। আপনাকে ওই রাস্তায় হাঁটতে হবে। হাঁটাটা কার হাঁটতে হবে? আমার নিজে হাঁটতে হবে আপনাকে। আমি আপনাকে রাস্তাটা চিনে দিতে পারি। আপনার আপলাইন আপনাকে এমএক্সএন চিনে দিছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আপনার আর তার কাছে কোনো প্রত্যাশা থাকার কথা না। এবার আপনি চিনছেন, আপনি এবার আপনাকে নিজেকে আবিষ্কার করেন। আপনার সিস্টেম নিজে আবিষ্কার করেন, আপনার কাজ আপনি নিজে আবিষ্কার করেন, আপনি লোক আবিষ্কার করেন, আপনার পরিকল্পনা নিজে আবিষ্কার করেন, আপনার সব কিছু নিজে আবিষ্কার করবেন এবং নিজে ওইভাবে কাজ করবেন। হ্যাঁ, এর মধ্যেও আপনাদের কি লাগবে? পরামর্শ লাগবে, গাইডলাইন লাগবে। হ্যাঁ, গাইডলাইন নেবেন। যদি উপরে কোনো লোক থাকে, আপনার গাইড দেওয়ার মতো লোক থাকে, গাইড নেবেন, এটা দোষের কিছু না। কিন্তু যে অমুকের জন্য আমি পারলাম না, এই অজুহাত যাদের মধ্যে আছে, তারা জীবনে এমএক্সের না কোথাও যায় কিছু করতে পারবে না। চাকরি করলে পয়সা, অমুক বছরে আমার প্রমোশন দেয় না, অমুক বছরের কারণে আমার বেতন বাড়ে না, অমুক বছরের কারণে আমার চাকরি করে শান্তি পাই না, অমুক বছরের কারণে আমি ছুটি পাই না। মানে ওই যত দোষ ওই সারের, আর ওই সার পাল্টাইতে হইব, এই জিএম পাল্টাইতে হইব, এই ম্যানেজার পাল্টাইতে হইব, এর কারণে আমার ইলে হইতেছে। আসলে কিছুই না। আপনি নিজে যদি সব কিছু নিজের মতো করে চিন্তা করেন, আপনি সব সুবিধা আপনি পাবেন। আপনাকে সে ডাইকে নিয়ে দেবে, তোমার বেতন 10,000 বাড়াই দিল। কেন বাড়াবে? তুমি কাজ যেহেতু ভালো করতেছ, তোমারকে আমি দেখছি, ফলো করছি, তুমি ভালো কাজ করতেছ, তোমার আসা যাওয়া, তোমার শৃঙ্খলা সব ভালো, এবার বেতন 10% বাড়াই বলতে হবে। আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, কর্ম দ্বারা, গুণ দ্বারা, দক্ষতা দ্বারা অটোমেটিক আপনার পজিশন, আপনার জন্য কি রাস্তা ওপেন হয়ে যাবে। তদবির করে কোনো কিছু করা যায়? তদবিরের দিন শেষ। নিজের যোগ্যতায় আসতে হবে। তদবির করে যাওয়া মানে অযোগ্য লোক যোগ্য স্থানে বসা। আর যদি যোগ্যতায় যায়, তাহলে যোগ্য লোক যোগ্য জায়গায় বসে। তাহলে আমরা নিজেরা যোগ্য লোক তৈরি হবো। যোগ্য হয়ে আমরা পিএস হবো, সিপিএস হবো। তাহলে ওই সিআর এর মর্যাদা থাকবে, ওই সিআর কোয়ালিফাই হবে, 8টা পোস্ট কোয়ালিফাই হবে, ইনসেন্টিভ ক্লাব কোয়ালিফাই হবে। আপনি মাসে 5 লাখ ইনকাম করবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার সমাজ ভালো থাকবে। আপনি তার সমাজেও 15,000 টাকা দান করতে পারবেন। একটা গরিব মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। আর এখন তো আপনি নিজেই চলতে পারেন না, কিসের আপনার ওই এলাকায় সহযোগিতা করবেন? নিজে পালাই বেড়ান লাগে, পালাই বেড়ান লাগে, পানা ধরে। হ্যাঁ, ওদেরকে দাওয়াত দিলে দাওয়াত অ্যাটেন্ড করে না, গিফট দেওয়া লাগবে। আছে না এরকম? ভাই ব্যস্ত, ভাই আমি যেতে পারবো না। আসলে যে এটা গেলে যেটা গিফট দিতে হবে, সম্মানে আছে না, তো ওই ভয়ে অনেকে যায় না। এখন এই জন্য আমি বলি যে আপনারা একটু নিজেকে বিবেকটা খাটান, যে আশুলিয়া বসে আমরা ইচ্ছে করলে এখানে সিপিএস হওয়া এবং এখানে ইনকাম, আনলিমিটেড ইনকাম করা, এটা আমাদের জন্য সম্ভব। কি সম্ভব কিনা? সম্ভব। নিজেরা বিশ্বাস করেন? বিশ্বাস, এটা সবচেয়ে বড় কথা। বিশ্বাস যা এখানে পাওয়া যায়, আমার দ্বারা সম্ভব। আপনার দ্বারা সম্ভব কিনা বলেন তো? এখানে যারা আছেন তাদের প্রত্যেকের কি সিপিএস হওয়া সম্ভব? কনফিডেন্স আছে? সিপিএস হয়ে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে? এই এমএক্স এর সুযোগ আছে। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে আপনারা তাহলে এই সুযোগ নিতেছেন না কেন? কি মহাশয় ভাই, কেন নিতেছেন না? চেষ্টা করতেছি, চেষ্টা হয়ে যাবো ইনশাল্লাহ। 25 সালে হয়ে যাবো ইনশাল্লাহ। হয়ে যাবো ইনশাল্লাহ। না, এই কথার ভিতরে শক্তি পাওয়া গেল যে 25 সালে আমি সিপিএস হবই, নেবই, নিব ইনশাল্লাহ। এই কথার ভিতরে একটা স্পিড থাকবো। হাত তুলতে কইছি, হাত যদি আমরা তুলেন, হাত উঠান দিয়ে সবাই, অনেকে উঠাইছে। কারণ মনে করেন যে হাত উঠাইতে খুব ব্যথা, নামান কেউ যদি ধৈর্য উঠাইতো তাহলে খুব ভালো লাগবে। হাত উঠাইতে বাইরে করে আপনার স্পিড, আমি সিপিএস হবই ইনশাল্লাহ। 25 সালে যাই হোক, 25 সালে আমি এই ক্লাব কোয়ালিফাই করে আমি নিজেকে প্রমাণ করব যে আমি সেরাদের সেরা।
কি সারাতে সারা হইতেছে আমরা Yes. ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আপনাদের তিনটা কথা হলো আজকে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা সিপিএস হব বা আমরা সফল হব, এই সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে আজকে থেকে আপনাদের কাজটা নতুন ভাবে শুরু করতে হবে। 25 সালের পরিকল্পনা আজকে থেকে আপনাদের কি করতে হবে, শুরু করতে হবে। কোম্পানি 13 তারিখে ডিক্লারেশন করবে, আপনাদের ডিক্লারেশন আজকে থেকেই করতে হবে যে না 25 সালে আমার পরিকল্পনা আমি পিএস হব বা আমি সিপিএস হব, আজকে থেকে আমার কাজটা শুরু করতে হবে। এবং 25 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনার যদি ডিসেম্বরের মধ্যে হতে চান, তাহলে ওই ডিসেম্বর পর্যন্ত আপনাকে একদিনের জন্য এই অ্যাভেক্সের কাজ বন্ধ করা যাবে না, লেগে থাকতে হবে। তাহলে লেগে থাকতে হবে। Yes. রাজি আছে? Yes. ঈদের দিনও কাজ করতে হবে, ঈদগাহ ময়দানে গিয়েও সালাম দিতে হবে মানুষকে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নতুন ভাই, আমি কিন্তু মডার্ন হাটালে আছি। হ্যাঁ একদিন আতর, এই মডার্নের আতর, হ্যাঁ, আতর তো পরে ভালো কথা মনে করছে। জি। এই আতর দিতে হবে, এই আমাদের বিভিন্ন প্রচার প্রচারণা করতে হবে নাকি, জি। সালামটা তো অন্তত দিব নাকি, কোলাগুলিটা তো অন্তত করবো। তাহলে আমরা এই তিনটা কাজ, একটা হলো সিদ্ধান্ত নেওয়া, 2 নাম্বার হলো কাজটা শুরু করা, 3 নাম্বার হলো কি লেগে থাকা। মনে থাক কয়টা পয়েন্ট বলছি, সফল হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে। প্রথমে আপনার সিদ্ধান্ত নিতে হবে, কি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি আমরা, কাজটা শুরু করতে হবে, শুরু করবো আমরা। Yes. 3 নাম্বার হলো লেগে থাকতে হবে, সফল হওয়া পর্যন্ত লেগে থাকবো আমরা। Yes. এই যদি আমরা লেগে থাকি সফলতা অনিবার্য, সফলতা আসবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি সফলতা চাই। Yes. আর আজকে থেকে কাজটা শুরু করব এবং আনটিল আমরা সাকসেস না হওয়া পর্যন্ত এই কাজটাতে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।